আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা জানব দুনিয়াবি অথবা পার্থিব উদ্দেশ্য হাসিলের জন্য কিছু আমলের নমুনা। তো প্রথম নমুনাটিতে আসি। প্রথম নমুনাটিতে বলা হয়েছে যে শুধুমাত্র অর্থ উপার্জনের উদ্দেশ্যে আমল করা হয় অথবা অর্থ উপার্জনের উদ্দেশ্যে ইবাদত করা হয়। এই ক্ষেত্রে উদাহরণ কি? এই ক্ষেত্রে উদাহরণটি হলো যে কেউ আজান দেয় শুধুমাত্র সে যেন বেতন বা ভাতা পায়, অথবা কেউ বদলি হজ করেন যে তার পরিবর্তে তিনি যেন অর্থ উপার্জন করতে পারেন। তো এটি শুধুমাত্র পার্থিব উদ্দেশ্য হাসিলের জন্য করা হয়। এখানে পরকালের কথা চিন্তা করে উক্ত ব্যক্তি ইবাদতটি সম্পূর্ণ করেন না। দ্বিতীয় নম্বরে আসি। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে মান মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে কিছু করা। যেমন কোনো ব্যক্তি ইসলামী শিক্ষা গ্রহণ করে সে যেন সার্টিফিকেট পায় সেই উদ্দেশ্যে, এবং লোকজন যেন তাকে বলে যে তিনি ইসলামী শিক্ষা গ্রহণ করে অনেক বড় আলেম বা আলেমা হয়েছেন এবং তিনি সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষ, এবং তার মর্যাদা যেন সমাজে আরও বৃদ্ধি পায় এবং মানুষজন যেন তাকে অনেক সম্মান করে। এখানে তার প্রধান উদ্দেশ্যটি হলো তার মান মর্যাদা বৃদ্ধি করা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন নয়। এটি খুব ভয়ঙ্কর একটি জিনিস, এবং আমরা সবাই অবশ্যই ইলম অর্জন করব, ইসলামী শিক্ষা অর্জন করব, জ্ঞান অর্জন করব, কিন্তু আমাদের উদ্দেশ্য হবে, প্রথম উদ্দেশ্য ইখলাসের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা এবং তার মাধ্যমে দিনের জন্য কিছু করা, দিনের জন্য দাওয়াতি কাজ করা, এবং নিজে আমরা যেই ইলমটি অর্জন করব সেটি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, এবং তাতে অবশ্যই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন। তৃতীয় নমুনাটিতে বলা হয়েছে যে এই ক্ষেত্রে ইবাদতকারী ইবাদত করে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে তার বিপদ বালা মুসিবত থেকে তাকে রক্ষা করেন, তার দুঃখ কষ্ট দূর করে দেন, এবং তাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করেন, দারিদ্রতা দূর করে দেন। এক্ষেত্রে তার প্রধান উদ্দেশ্যগুলি এইগুলি। তো এই ক্ষেত্রে দুনিয়াবি উদ্দেশ্য ইবাদতের সঙ্গে মিশ্রিত। এখানে আমরা অবশ্যই যখন ইবাদত করব, আমাদের দুয়ার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, আমাদের মোনাজাতের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দুঃখ দুর্দশা কষ্ট থেকে পানাহা চাইব, ফরিয়াদ করব, আমাদের বিপদ থেকে আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদের অসুস্থতা থেকে আমাদেরকে শেফা দান করার জন্য, আমাদের দারিদ্রতা দূর করার জন্য। কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। তো এইগুলো খুব ভয়ঙ্কর জিনিস। আমরা ইবাদত করি কিন্তু ইবাদতের সঙ্গে দুনিয়াবি উদ্দেশ্যকে মিশ্রিত করে ফেলি এবং দুনিয়াবি উদ্দেশ্যটিকেই প্রধান উদ্দেশ্য বলে আমরা ইবাদতটিকে সম্পন্ন করি। তো এই ভুল যেন আমাদের দ্বারা না হয়। আমরা ইবাদতে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইব, কিন্তু আমাদের উদ্দেশ্য হবে আল্লাহ পাকের সন্তুষ্টি। এছাড়াও মানুষ ইবাদত করে, আমল করে যেন তিনি জনপ্রিয়তা লাভ করতে পারেন এবং মানুষের ভালোবাসা পায়। তো এই জিনিসগুলি খুবই ভয়ঙ্কর জিনিস। আমরা এই জিনিসগুলো থেকে নিজেদেরকে হেফাজত রাখার চেষ্টা করব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত রাখেন, হেদায়েত দান করেন। আমরা যেন আমাদের আমল ত্রুটিমুক্তভাবে সম্পন্ন করি ইখলাসের সঙ্গে, শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।